মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। না, বেনামাজি কি করে মুসলিম হইতে পারে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন। আচ্ছা, বেনামাজির হুকুম কি? বেনামাজি কারা? এদের কাফের বলা যাবে কি? যারা দুই ওয়াক্ত নামাজ পড়ে এক্ষেত্রে বিধান কি? বিশ্বাস করুন, মুসলমান নামাজ পড়বেন না, মুসলমান থাকতে পারবেন না। নামাজ ছেড়ে দিলে কি কেউ কাফের হয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর হলো বেনামাজি অমুসলিম, দুই নম্বর বেনামাজির কোনো জানাজা নাই। এক ওয়াক্তও সালাত বর্জন করে তাহলে সে কাফের। যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের। নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে মুসলমান থাকবে কি? ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলে ঈমান থাকবে কি? মুসলমান নামাজ না পড়লে কি কাফের হয়ে যায়? আপনাদের পায়ে ধরি আজকে যারা এশা পড়েন নাই, শোনেন কি বলে নবীজি। এমন কোন পরিস্থিতি নাই যেটার অজুহাত দিয়েও সালাত থেকে বাঁচতে পারে। যে নামাজ পড়ে না, আহমদ বিন হাম্বলের ফতোয়া তারে কাফের ফতোয়া দিয়া মৃত্যুদণ্ড দিতে হবে। যদি কেউ সালাত আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো নামাজ ছেড়ে দিলেই কি সে কাফের হয়ে যাবে নাকি সে কাফের হবে না, এ বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। ইনশাআল্লাহ আমরা মুহতারামের কাছ থেকে জেনে নিব। জি মুহতারাম, নামাজ না পড়লে জান্নাতে যাবে কিনা, এর আগে আরেকটা প্রশ্ন আছে, নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে মুসলমান থাকবে কিনা। আমরা যদি কোরআন কারীম এবং সহিহ হাদিসের আলোকে চিন্তা করি তাহলে স্বীকার করতে বাধ্য হব যে নামাজ যিনি পড়েন না ইচ্ছা করে তাকে মুসলমান বলে গণ্য করা কোরআন এবং সুন্নাহর আলোকে খুবই কঠিন। এটা অনেক হাদিসে কোরআনের আয়াত ওটা বোঝায়। মুসনাদ আহমদের একটা সহজ ছোট্ট কথা যে সাহাবায়ে কেরামগণ কোন পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে কিন্তু নামাজ তরফকারীকে তারা কাফের মনে করে। এরপরও যে ব্যক্তি নামাজের গুরুত্ব স্বীকার করে, নামাজ না পড়া কঠিনতম পাপ, আমি খুবই পাপী এই চেতনা সহ যে ব্যক্তি নামাজ আলসেমি করে কাজা করে, সেই ব্যক্তি মুসলমান থাকবে বলে ফুকাহারা অনেকেই বলেছেন, আমরাও বলি। তবে যে ব্যক্তি মোটে নামাজ পড়েন না ওই ব্যক্তি এই পর্যায়ে থাকে না। যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়েন, আলসেমি করে কাজা করেন, তিনি পাপী বলে নিজেকে অনুভব করেন। কিন্তু যিনি নামাজ মোটে পড়েন না তাকে যদি বলা হয় নামাজ পড়, তাহলে সে বলবে যে আরে নামাজ পড়ে কি হবে, ও নামাজ পড়ে হচ্ছে আমি ভালো আছি, অথবা নামাজ না পড়লে কেউ আমার ইমান ভালো আছে, আমি ভালো মুসলমান। আর নামাজ বাদ দিয়ে ভালো মুসলমান হওয়া যায় এই চিন্তা করলে আর মুসলমান থাকাই যায় না। নামাজ পড়ে নামাজির চেয়ে বেনামাজি কোনোভাবে ভালো হতে পারে এই চিন্তা করলে আর মুসলমান থাকা যায় না। এটা হলো প্রথম বিষয়। এই জন্য নামাজ না পড়লে বেহেশতে যাওয়ার প্রশ্ন তো নাই, মুসলমান আদৌ থাকে কিনা এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় হলো সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সালাত সম্পর্কে। কাজেই কেউ যদি অনেক হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদ বানিয়েছে, টুপি পরেছে, পাগড়ি পরেছে, আলেম ওলামাদের সম্মান করেছে, হাদিয়া, কিন্তু সালাতটা সে করেনি, তার এগুলো সবই মানে আল্লাহ এগুলো সম্পর্কে প্রশ্নই করবেন না। সালাতে ফেল করলে তাকে জাহান্নামে দেওয়া হবে। তৃতীয় যে বিষয়টা, সালাতকে আমরা কঠিন করে ফেলেছি। সালাত অনেক কিছু লাগবে, টুপি লাগবে, আকসাফ হওয়া লাগবে, কিন্তু এগুলোতে অপশন আছে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু সালাতের হাজিরা ক্ষমা হয় না। এই জন্য সালাত যে কোনো ভাবে হাজিরা দিতে হবে। যদি পাক কাপড় না থাকে নাপাক কাপড়ে, কাপড় না থাকলে উলঙ্গ হয়ে, আর যদি সূরা কেরাত না জানি তাহলে শুধু আল্লাহু আকবার বলে হলো সালাতে ওয়াক্ত মতো হাজিরা দেওয়া আল্লাহ ফরজ করেছে। কাজেই সালাত বাদ দিয়ে মুসলমান থাকার চিন্তা আমরা পরিহার করার চেষ্টা করি। নামাজ ছেড়ে দিলে কি কেউ কাফের হয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত। আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে মূল পার্থক্য হলো সালাত। শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা সাহাবীদের যুগে অন্য কোনো কাজকে কুফরি মনে করতাম না, সালাত ত্যাগ করাকে কুফরি মনে করতাম। সালাত ত্যাগ করাকে কি কুফরি মনে করতাম। সাহাবায়ে কেরামরা বলেছেন, আমাদের যুগে জামাতে কেবলমাত্র মুনাফিকরা ছাড়া আর সবাই অংশগ্রহণ করত। জামাতে
তাহলে নামাজ যদি ছেড়ে দেয় তাহলে ও কি পরিস্থিতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুশরিকরা তারা জাহান্নামী, তারা তোমাদের ভাই না, ইল্লা তবে সেই ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি কি করে, ইল্লাল্লাযিনা তাবু আকামুস সালাতা, যারা তওবা করেছে এবং সালাত কায়েম করেছে। আল্লাহ বললেন মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এই কারণে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাতু, কিয়ামতের দিন প্রথম যে বিষয়ে প্রশ্ন করা হবে তার নাম কি? সালাত। সালাত এমন একটি ইবাদত যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ফরজ করেন নাই। কোথায় ফরজ করেছেন? মেরাজে গিয়ে ফরজ করেছেন। আল্লাহ রাসূল যখন মেরাজে যান তখন কি হয়? সালাত ফরজ হয়। তার ভিতরে সালাত ফরজ না, এই 5 ওয়াক্ত স্টাইলে সালাত ফরজ না। এমন কোন নবী রাসূল বা এমন কোন উম্মাহ আসেনি যে উম্মার জন্য সালাত ফরজ ছিল না, এটা সবার জন্য ফরজ ছিল। এটা এমন একটা ইবাদত, সালাত ইবাদুদ্দিন, এটা দিনের স্তম্ভ। যে স্তম্ভকে ঠিক রাখলো সেই দিনকে ঠিক রাখলো। ফলে সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা এটা কুফরি। কিন্তু এই কুফরি মানে কি ব্যক্তি কাফের হয়ে যাবে, নাকি তিনি আসলে এখনো মুমিন থাকবেন? এটা নিয়ে আলেমদের মধ্যে দুটো মত আছে। আমি যেই মতটাকে উত্তম বলে মনে করি ব্যক্তিগতভাবে, তাহলে যে ব্যক্তি কাফের হয়ে যাবে না অন্যদের মতো, এরকম কাফের হয়ে যাবে না, কিন্তু সে কুফরি করল। সে কি করলো? কুফরি করল। সে কুফরি করল। আল্লাহ সুবহানাহু চাইলে এই ব্যক্তিকে নাও ক্ষমা করে দিতে পারেন। যারা সালাত আদায় করে না তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে হলো মুসলমান, আর যে সালাত আদায় করে না সে হলো কাফের। অত্র হাদিসে বোঝা যাচ্ছে যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউ তারকুহু কুফরুন গায়রা সালাহ, সালাত ব্যতীত সাহাবীগণ আর কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। কেউ যদি সিয়াম রোজা ছেড়ে দিয়েছে তাকে কাফের মনে করতেন না। কেউ যদি যাকাত আদায় করতে দেরি করেছে দেয়নি তাকে কাফের মনে করতেন না। তবে কেউ যদি সালাত ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলছে, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করছে। যদি সালাত আদায় না করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। অত্র হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী করে না, তাহলে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে। শুধু তাই নয়, আরবি বিদ্বানগণ বলতে চাচ্ছেন যে ব্যক্তি সালাত আদায় করেনি এরকম অবস্থায় মারা গেছে তার জানাজা হবে না এবং তার মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না। যেখানে হিন্দু মারা গেলে ফেলে দেওয়া হয় সেখানে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। সালাত আদায় না করলে তারা এইভাবে বলতে চেয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলছিলাম সালাত পরিত্যাগ করলে তার হুকুম কি। আমরা যদি বলতে চাচ্ছি যারা সালাত আদায় করে না তারা মহাপাপী, যারা সালাত আদায় করে না তারা মহাপাপী। তবে বর্তমান আরবি বিদ্বানগণ সালাত আদায় না করলে তাদের এই অবস্থায় বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বিষয়টি লম্বা না করে খুব কাছাকাছি অবস্থায় আপনাকে কিছু হালকা কথা শোনাই, যেই কথা কাল থেকে এখন পর্যন্ত আপনি অবগত আছেন। মুসলমান নামাজ না পড়লে কি কাফের হয়ে যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
যে মুসলিম এবং মুমিন, বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি, মুসলিম এবং কাফিরের মধ্যে পার্থক্যটা কি? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজ বর্জন করা। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। হ্যাঁ, এই কাফের অর্থ এ না যে নতুন করে মুসলমান হইতে হবে। তবে মিশর এবং সৌদি আরবের কিছু স্কলার তারা এভাবে মতামত পেশ করেছে, কেউ আসরের নামাজ পড়লো না, তার মানে মাগরিব পর্যন্ত সে কাফের, মাগরিবের সময় যখন নামাজ পড়লো সে আবার মুসলমান হয়ে গেল। এটা তাদের মত। কিন্তু বাংলাদেশে ইসলামিক স্কলার যারা আছেন তারা হিন্দুদের মতো কাফের হবে না নামাজ না পড়লে, কিন্তু কাফের মতো যেন হয়ে যায় এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। প্রিয় ভাইরা আমার, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কিসের? নামাজের। নামাজ যার ঠিক আছে তার সব ঠিক আছে, নামাজ যার ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। ঠিক কিনা? এই কাল থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না, তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে না আমি জাহান্নামে যাবো। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, ইয়া মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে, আমি বলছি তুমি নামাজই পড়ো না, 4 পড়ো। এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও, 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও, 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো আমাকে দোষ দিও না, বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আযান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফির, ওরা মুশরিক, ওদের আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ও সাহাবা, ও উম্মত, তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে সাল্লাল্লাহু। ও আমার উম্মত, তুমি কি আমার উম্মতকে চিনতে চাও? শোনো, তারা যারা আমার উম্মত না, আর এরা যারা আমার উম্মত। ওটা আমার উম্মত যেটা নামাজ পড়ে না, আমার উম্মত। তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে মুসলমান হবা? তোমাকে আমি বলি নামাজটা ছাড়িও না প্লিজ। তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও, চেষ্টা করো, কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা। তোমার ফজর মিস হওয়া চাই না। তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না। তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে। তুমি নামাজ পড়লে নাকি আমি আমার লাভের কথা বলছি। শোনো, তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকর মাংস খেতে তুমিও খাইতা, হারামার বাস্তা। তোমার বাপ নামাজ পড়ে না যুবক, তাই তুমি নামাজ পড়ো না। তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও, পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায়, চাইনিজের এভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায়। শোনো, তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম, তুমি মিথ্যু, তুমি একটা চরম মিথ্যাবাদী ধোঁকাবাজ। ঠিক, তুমি বলছো তুমি শুকর খাও না, এটা হারাম না? তো তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম, তাই তুমি কেমনে ছেড়ে দিচ্ছ? এই যুবক, তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো, হাঁটবা কেন? কেন কেন ন্যাংটা হয়ে কেন হাঁটবা না? কি নোংরা কাজ? তো নামাজ পড়ো না, তোমার শরম লাগে না? আপনি সত্য দাবিদার হবেন। একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না, একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না। আল্লাহর কসম, এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না। কি হবে না? কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের। ঠিক, কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায়। প্রকাশ্যে সবাই আজান চলে, কেউ মসজিদে আসে না, কেউ লজ্জা পায় না। ঠিক, তাহলে দুনিয়া কি বলেন তো? তুচ্ছ খেলতামাশা। নামাজটাকে ঠিক করেন। প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি, সে হোক নারী বা পুরুষ, যেই হোক না কেন, ইচ্ছা করে যে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইচ্ছা করে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়লাম না, মন চাইলো জোহরের নামাজ পড়লাম, মন চাইলো আসরের নামাজ পড়লাম, এই ব্যক্তি আর মুসলমানের খাতায় নাম নাই, কাফের হয়ে গেছে। কিছু করার নাই, এটাই সত্য। কিয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে। যার নামাজের হিসাব ঠিক নাই তার রোজা, হজ, যাকাত, সদকা এগুলো কোনো কাজে আসবে। তাই মুসলিম হিসেবে আমাদের প্রথম কাজ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করো। যদি না পারেন জামাতে, কমপক্ষে বাসায় তো পড়তেই হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম
হিসেব নেওয়া হবে নামাজের, সালাতের। সালাত চিনেন তো? কুরবানির গোশত খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা, হ্যাঁ, এটারে বাংলায় আমরা নামাজ বলি। কি বলি? নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। আমা মালাকাত ঈমানুহুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রুহু চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কিনা? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এই শিরকের সমতুল্য সঠিক মতে, এবং সাহাবাই কেরামদের এর ওপর ইজমা ছিল, ঐক্যমত ছিল। এর ওপর কি ছিল? ঐক্যমত ছিল। সাহাবাই কেরামদের মধ্যে কোনো ইখতিলাফ, দুটি মত ছিল না। তা হচ্ছে বেনামাজের মাসলা। যারা নামাজ স্বীকার করে যে ভাই পড়বো, হুজুর দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, নামাজটা পড়তে পারি না, শুধু মানছে নামাজ কিন্তু অবহেলা, গাফিলতি, পড়বো, পড়ছি, এখন বয়স আছে, সময় আছে। মুসলিম না কাফের? ইখতিলাফ আছে, দুটো মত আছে, কিন্তু সাহাবাই কেরামদের যুগে ইখতিলাফ ছিল না। 110 হিজরি পর্যন্ত কোনো দ্বিমত ছিল না। সাহাবাই কেরামদের যুগে 110 হিজরি শেষ হচ্ছে, পরে ইখতিলাফ শুরু হয়েছে। আর যদি ইখতিলাফ করে উম্মতে যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে দিনের ক্ষেত্রে, আর দিন হচ্ছে সমস্ত ক্ষেত্রকে সামিল, সুতরাং সব ক্ষেত্রেই ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, কোন দিকে ফিরাতে হবে? আর ফিরতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যেতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফয়সালা চেয়ে নিতে হবে। বেনামাজি মুসলিম না মুসলিম নয়, আমরা দুই দল, দুই দিকে হলে, এক দল বলছে যে মুসলিম, কি করে বলেন যে কাফের, মেলা ভালো কাজ করে। আর এক দল বলছে যে না 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 না, বেনামাজি কি করে মুসলিম হইতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল যে তারা কাফের। এখন আমাদের বিবাদ মিটাবে কে? আল্লাহ মিটাবেন আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং হাদিসে কোন একটি জায়গায় এই কথা নেই যে বেনামাজি মুসলিম। এই কথা দেখান তো কোথাও আছে? এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। স্পষ্ট, পক্ষান্তরে স্পষ্ট হাদিস আছে, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল? কাফারা, কাফের হয়ে গেল। তাহলে যে কাফের বলছে তার কাছে স্পষ্ট দলিল আছে, আর আপনি বলবেন যে না সে ফাসিক মুসলিম, কাফের নয়, আপনার স্পষ্ট দলিল নাই, তাহলে আপনি কমজোর, আপনার মত ঠিক নয়। তো বলছিলাম যে নামাজ ছাড়া এমন অপরাধ, এক ওয়াক্ত ছাড়লেও এত বড় অপরাধ যে মুশরিকের সমান। হরে নামে হরে কৃষ্ণ যে করে তার সমান, ইয়া গাউস যে বলে তার সমান, যে কবর মাজারে সিজদা করে তার সমান, যে নাস্তিক তার সমান। জি হ্যাঁ, সমান অপরাধের সমান, ইসলাম থেকে খারিজ হওয়ার দিক থেকে সমান। বাকি কথা, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার পরেও কেউ কাছে আছে, কেউ দূরে আছে, এটা হতে পারে না? পারে না। আপনি বলছেন আমি বাড়ির বাইরে আছি, বাড়ির বাইরে কাছে হইতে পারে, দূরে হইতে পারে, পারে না? বাড়ির বাইরে মানে বাড়ির বাইরে, বাড়ির বাইরে, গেটের বাইরে এখানে আছেন, ঠিক না? আবার বাড়ির বাইরে 10 কিলোমিটার দূরে হইতে পারেন। হ্যাঁ, হইতে পারে না? পারে না। ঠিক ওই রকম বুঝবেন না। বেনামাজি কাফের মানে বলছে না যে একটা লোক আল্লাহকে মানে না, ওর মতো না, কিন্তু কুফরি দিক থেকে সমান, কুফরি দিক থেকে সমান। বাকি কথা হলো কুফরির মধ্যে বিভিন্ন স্তর আছে, শিরকের মধ্যে বিভিন্ন স্তর আছে। জি, স্তর আছে, বড় শিরক বিভিন্ন স্তর আছে। একটি লোক 10 রকমের শিরক করে, একটি লোক 1 রকম শিরক করে, দুজন সমান হবে নাকি? একটা লোক একবার জানা লিপ্ত, আর একজন 10 বার, সমান নাকি? ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করেন না কেউ যদি শিরকি আকীদা রাখা অবস্থায় বা শিরকি আমলের অবস্থায় মারা যায়, তওবা ছাড়া। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন না তার সাথে শিরক করা হলে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরকের নিচের গুনাহ, মা দুনা শিরক ছাড়া নয়, শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করতে, তাহলে নাস্তিকতার গুনাহ মাফ করবে? হ্যাঁ, দিনকে অস্বীকার করার গুনাহ মাফ করবেন, দিনের হুকুম হাকাম অস্বীকার করার কথা গুনাহ মাফ করবেন না? মা দুনা মানে নিচের, শিরকের নিচের যদি কোনো গুনাহ হয় তো মাফ করতে পারেন, পারবেন, করবেন আল্লাহ, কিন্তু লেমাইয়াশা সকলকে নয়, সকল অপরাধীকে না, বরং যাকে আল্লাহ চাইবেন এবং যতটা শাস্তি দিয়ে চাইবেন না, বিনা শাস্তিতে চাইবেন, সেটা আল্লাহর ইচ্ছা।
এই আয়াতে সূরা নিসার আয়াত নম্বর 48 এবং আয়াত নম্বর 116 দুই জায়গায় সূরা নিসাতেই রয়েছে। তবে কেউ যদি শিরক করার পরে তওবা করে, শিরক করেছিল, করার পরে তওবা করে নিয়েছে, কবরে সেজদা করতো, মাজারে সেজদা করতো, হিন্দু কত দেবদেবীকে সেজদা করেছে, খ্রিস্টান ত্রিত্ববাদে বিশ্বাসী ছিল, মুসলিম হয়ে গেছে, কলেমা পড়ে, মাফ করবে না? মাফ হবে না? হবে না? সব মাফ হয়ে যাবে। আল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে, সঠিক ইসলাম মানলে অতীতের সমস্ত গুনাহ ধ্বংস হয়ে যায়। এই জন্য এই সূরা ফুরকান আয়াত নম্বর 68 পরে, 68, 69, 70 এই আয়াতগুলোতে ইল্লা মান তাবা, শিরক করে, কোন করে, জিনা করে, কেউ যদি তওবা করে, মৌখিক তওবা না, ওয়া আমানা, ঈমানে নবায়ন করে, ওয়া আমিল আমালান সালিহান, এবং ভালো কাজ করে প্রমাণ করে দেয় যে আমি সত্যি সংশোধন করে নিয়েছি, আমি আর সেই খারাপ মানুষ নই, আমি এখন ভালো হয়ে গেছি, আমি আল্লাহর অভিমুখী হয়ে গেছি, আল্লাহর দিকে আমি ছুটছি এখন। তাদের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে বদলিয়ে দেবেন, রূপান্তরিত করে দেবেন। আমার দেশের মানুষরা জানেই না যে নামাজ ছাড়লে কাফের হয়, তাহলে কেমন করে পাইকারি হারে বলবো যে তুমি কাফের? ও তো জানে না, ও মনে করে যে নামাজ ছাড়া। আমার দেশের মানুষরা মনে করে যে মদ খাওয়া নামাজ ছাড়ার চাইতে বড় পাপ, ঠিক না? গাঁজা খাওয়া, জুয়া খেলা, এগুলি নামাজ ছাড়ার চাইতে বড় পাপ। জুয়া জীবনে ফেলবেন না, কিন্তু নামাজ পড়েন, জানি না, অথচ সমস্ত গুনার চাইতে বড় গুনাহ হচ্ছে নামাজ ছাড়া, শিরকের সমান গুনাহ। একটা লোক কবরে সিজদা করলো, মূর্তিকে, দুর্গাকে সিজদা করলো, হিন্দুদের মন্দিরকে সিজদা করলো, আর একটা লোক নামাজ ছাড়লো, দুটোই সমান, কোনো পার্থক্য নেই। খুন করার চাইতে বড় গুনাহ। গতকালকে না কালকে মনে হয় আসছিলাম, রাস্তা দিয়ে এক লোক রাস্তায় দেখা, জিজ্ঞাসা করছে, হুজুর বেশ্যার জানাজা পড়া যাবে? জিজ্ঞেস করছি। আমি বললাম যে বেনামাজি জানাজা পড়া যাবে। আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রশ্ন করলাম, আচ্ছা আপনার ধারণা কি বেনামাজি জানাজা পড়া যাবে? বেনামাজি জানাজা পড়ে তো অভ্যাস আমাদের দেশে, তো আর বলবি কি বেনামাজি জানাজা পড়া যাবে না? বলতে মুশকিল। তাহলে কটা লোকে জানাজা পড়বেন? গ্রামে 10টা লোকে জানাজা, 90টা জানাজা হবে না, ঠিক কিনা? কিন্তু ইসলামের মাসলা হচ্ছে যে বেনামাজি জানাজা পড়া যাবে না। বেনামাজি, আমি বললাম যে বেনামাজির চাইতে বেশি ভালো যদি নামাজি। আচ্ছা, বেনামাজির হুকুম কি? বেনামাজি কারা? এদের কাফের বলা যাবে কি? যারা 2 ওয়াক্ত নামাজ পড়ে, এক্ষেত্রে বিধান কি? বেনামাজি হচ্ছে দুইটা জিনিস। বেনামাজি আল্লাহ তাআলা আল্লাযীনা ওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন গাফিলুন, অলস, মানে যারা নামাজের প্রতি কোনো গুরুত্বহীন, নামাজের প্রতি গুরুত্বহীন, এরাও বেনামাজি। এবং যারা ওরা তো বেনামাজি, যারা নামাজ অস্বীকার করে, এবং যারা নামাজ মানে না, পড়েই না মোটে, এরাও বেনামাজি। তাহলে 3 ধরনের হলো, একটা অস্বীকারী, একটা হলো পড়ে না, কিছুই বলে না, বুঝায় না, আরেকটা হচ্ছে গাফিল, বোঝা যাচ্ছে। এই 3টাই বেনামাজি। এই 3 ধরনের বেনামাজিরাই কিন্তু কাফের, এর কেউ বাধ্যতা নেই। কিন্তু নামাজ পড়ে, মাঝে মধ্যে ছুটে যায়, আবার আফসোসও করে, তওবাও করে, ক্ষমাও চায়, এরা কাফের না, এরা হচ্ছে গুনাহগার ইমানদার, এরা হচ্ছে গুনাহগার ইমানদার। নামাজ পড়ে না একটা বিরাট গোষ্ঠী পাবেন, কোনোদিন নামাজ পড়ে নাই, অথবা জুমার নামাজে আসে কি জন্য? সবকিছু নিয়ে আসে একটা দেখানোর জন্য যে উনি জুমার নামাজে আসছে, নাহলে হয়তো ভোট পাবে না, অথবা কার পরবর্তীতে ওনারা কিছু বানানো হবে না। এই জাতীয় মানুষগুলো এরা আসলে বেনামাজি, এদেরকে নামাজি ধরে লাভ নাই। সুযোগ পেয়ে নামাজ পড়ে দেখানোর জন্য, এরা হচ্ছে সুযোগে সন্ধ্যায় নামাজ, বছরে একবার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, কেউ সপ্তাহে একবার পড়ে, কেউ মাসে একবার, কেউ না বছরে বিশেষ বিশেষ রাত্র আবার নামাজ পড়ে। হ্যাঁ, এটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানোর জন্য। এরা কখনো সত্যিকারের নামাজি নয়, এরা সত্যিকারের নামাজি নয়, এরা নামাজি নয়। এদের বিধান হচ্ছে যে যারা বেনামাজি, আওয়াজ হচ্ছে না, ঠিক আছে না, যারা বেনামাজি তারা ইমানদার নয়, তারা কাফের। আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনা মাস-সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা, আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের। যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ ইমানদার এবং মুসলিমের পার্থক্য হচ্ছে সালাতের। সালাত ত্যাগকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত যে আদায়কারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে মুনাফিক, তার রাসূল তাদেরকে হত্যা করে না কেন? কারণ তারা সালাত পড়ে। জিজ্ঞাসা করা রাসূল, আপনি জানেন যে মুনাফিকেরা মারেন না কেন? কারণ নুহিতু আন কাতিল মুসাল্লিন, যারা সালাত পড়ে তাদেরকে মারতে আমাকে নিষেধ করা হয়েছে। যদি সালাত ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী একটি বিষয়। শাকিক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারাউনা তারকা সালাতি কুফরান, আমি 30 জন সাহাবী পেয়েছি যারা প্রত্যেকেই তারা সালাত ত্যাগকারীকে কাফের বলতেন। তারা প্রত্যেক সালাত কারী, এজন্য সালাত ত্যাগকারী ইমানদার হতে পারে না। হয়ে গেছে গোলাম কার? গোলাম কার? নামাজ আর ছাড়বো না, এই ওয়াদা করা যাবে? বিশ্বাস করুন মুসলমান, নামাজ পড়বেন না, মুসলমান থাকতে পারবেন না। গরুর গোশত জমের খাওয়া খান, অসুবিধা নেই, হজ করেন, অসুবিধা নেই, আপনি মুসলমান না। যে ব্যক্তি নামাজ পড়ে না, প্রিয় ভাই সব, পাসপোর্টে আপনার নাম থাকতে পারে আপনি মুসলমান, সার্টিফিকেটে নাম থাকতে পারে আপনি মুসলমান, ভোটার লিস্টে নাম থাকতে পারে আপনি মুসলমান, নামাজ পড়েন না, আল্লাহর কসম, আল্লাহর খাতায় আপনার
আপনার মুসলমান নাম হিসাবে নাম নাই। আল্লাহর সেজদা দাও, মসজিদ যা, মসজিদ বলে বেলো। যত বেশি নামাজ পড়বে আল্লাহ তত খুশি হবেন। আর নামাজ পড়লেই সমাজ ভালো হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেনামাজির জানাজা পড়া যাবে কি না? বেনামাজির জানাজা পড়া যাবে না। নামাজি ব্যক্তি পড়তে পারবে না। বেনামাজির জানাজা বেনামাজি পড়াইতে পারে। আচ্ছা বলেন, আমাকে বুঝান, যে ব্যক্তি জীবিত থাকতেই নামাজের দরকার নাই, মরার পর কি দরকার হবে নামাজের? আপনার যুক্তি দিয়ে বলেন। যে জীবিত থাকা অবস্থায় নামাজের প্রয়োজন বোধ করে নাই, দরকার পড়ে না, মরার পর কি দরকার? আপনার কেন দরকার পড়লো ওর নামাজ পড়া? ওর জন্য নামাজ পড়া আপনার কি দরকার? ও নিজে বেঁচে ছিল তখনই দরকার মনে করেন নামাজের। এটা ফালতু কাজ না, অনর্থক কাজ। হ্যাঁ, এটা চলবে না। এটা যুক্তিতেও খাটে না, আর দলিলেও নেই। যদি কেউ বেনামাজি ব্যক্তির, কোন নামাজি ব্যক্তি কোন বেনামাজির জানাজা পড়ায়, গুনাহগার হবে, তাকে গুনাহগার হইতে হবে। ঠিক আছে? বেনামাজির জানাজাই নাই, পড়াইবো কে আবার? লা ইউসাল্লা আলাইহি। সৌদি আরবের উলামারা বিল ইত্তেফাক এই মাসালা পাশ করে রেখেছেন যে বেনামাজি তার 10টা শাস্তি সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে। একটা হলো, 1 নম্বর হলো বেনামাজি অমুসলিম, 2 নম্বর বেনামাজির কোনো জানাজা নাই, 3 নম্বর বেনামাজি মুসলমানের কবরস্থানে দাফন হওয়ার কোনো যোগ্যতা রাখে না, 4 নম্বর বেনামাজি জবাকৃত পশু হারাম, 5 নম্বর বেনামাজি নিজের মেয়েকে নিজে বিয়ে দিতে পারবে না, বিয়ের গার্ডিয়ান হতে পারবে না। সে বেকুব, সে কিসের গার্ডিয়ান হবে? বুঝলেন না? এইভাবে 10টা শাস্তি রাষ্ট্রীয়ভাবে তৈরি করা আছে সৌদি আরবে। এই জন্য সৌদি আরবে যত খারাপই হোক মানুষ, সালাত ঠিক মতো তারা পড়ে। আমি জানি হাদিসে এসেছে সালাত পরিত্যাগকারী কাফির, কিন্তু কেউ যদি দিনে 4 ওয়াক্ত নামাজ পড়ে আর ফজরের সালাত ইচ্ছাকৃতভাবে না পড়ে, সে কি কাফের হবে? আর যে কেউ যদি একদিন 5 ওয়াক্ত, পরের দিন 4 ওয়াক্ত, আবার পরের দিন 5 ওয়াক্ত পড়ে, তারা কি মুসলিম থাকবে নাকি কাফের হবে? আর যারা শুধু জুমার সালাত পড়ে, অন্য সালাত পড়ে না পড়ে, সে কি কাফের হবে? এটা আমরা শেষ প্রশ্ন আর নেব না। জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন করা। সুতরাং সালাত বর্জনকারী কাকে বলা হয়? এই ক্ষেত্রে আলেমগণ কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে 2টি মতে বর্ণনা দিয়েছেন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং আরো অনেকেই বলছেন যে যদি কেউ ইচ্ছাকৃত 1 ওয়াক্তও সালাত বর্জন করে তাহলে সে কাফের। অতএব প্রশ্ন অনুযায়ী শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাদের ফতোয়া অনুযায়ী সে কাফের হবে যে 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পরে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি সালাত এটি ফরজ তা বিশ্বাস করে, স্বীকার করে, কিন্তু আদায়ের ক্ষেত্রে সে অলসতা করে, তাহলে সে ব্যক্তি ছোট কুফরিতে লিপ্ত হয়। ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে যায়নি, কিন্তু ছোট কুফরিতে লিপ্ত হয়েছে, বড় ধরনের অপরাধ করেছে সে। অর্থাৎ ওই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন ছোট কুফরিতে লিপ্ত হয়েছে। আর শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা বলছেন সে ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলামে আর নাই। বেনামাজি ইসলাম ত্যাগ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কিন্তু আমাদের দেশের বেনামাজিরা কি তা জানে? বেনামাজিরা জানবে কি করে? সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা আলেমরাই জানে না, অধিকাংশ আলেমরাই জানে না, তো বেনামাজি কি করে জানবে? নামাজ তরক করে কাফের না ফাসেক? ধারাবাহিকভাবে কত ওয়াক্ত নামাজ তরক করলে মানুষ কাফের হয়? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। স্বেচ্ছায় সজ্ঞানে 1 ওয়াক্ত যদি বাদ দেন, ওই সময় আপনি কাফের। সালাতের জন্য যথেষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। পৃথিবীতে আর কোনো ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শর্ত দেননি। সিয়াম পালন করার জন্য ওযু করে সাহরি খেতে হবে এরকম কোনো বিধান নাই। দেওয়ার জন্য মসজিদ বানাতে হবে, মসজিদে জমা হতে হবে, কিবলামুখী হতে হবে এরকম কোনো বিধান নাই। সালাতই একমাত্র ইবাদত যা প্রতিষ্ঠা করার জন্য অগণিত অসংখ্য শর্ত আছে। ওযু করতে হবে, শরীর পবিত্র হতে হবে, জামা কাপড় পবিত্র হতে হবে, জায়গা পবিত্র হতে হবে, নির্ধারিত সময় হতে হবে, কিবলামুখী হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, আবার একটা সিস্টেম অনুযায়ী সালাত আদায় করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, পূর্ণ একটা সাজানো গুছানো সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী সালাত আদায় করতে হবে। অনেক শর্ত, কিন্তু আশ্চর্য হবেন এত শর্ত থাকার পরও কোন শর্তই সালাতের জন্য বাধা নয়। জাকাতের শর্ত আছে, কিন্তু জাকাতের শর্ত জাকাতের জন্য বাধা।
আবারও বুঝেন আমার কথা। আমি বলেছি সালাত বিষয়ে আপনাদেরকে মাথায় একটু আলাদা চিন্তা দেওয়ার চেষ্টা করব। জাকাতের জন্য শর্ত আছে, কিন্তু জাকাতের শর্ত জাকাতের জন্য বাধা নয়। জাকাতের শর্ত জাকাতের জন্য বাধা। আর সালাতের শর্ত আছে, কিন্তু সালাতের শর্ত সালাতের জন্য বাধা নয়। জাকাতের শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। নিসাব পরিমাণ সম্পদের যদি মালিক না হয় তো জাকাত দিতে হবে না। সালাতের শর্ত হচ্ছে ওযু করতে হবে। ওযু করার পানি নাই, তাহলে কি এখন সালাত বাদ? সালাত বাদ নয়। ওযু করার পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম করো, আরে তায়াম্মুম করার মাটিও নাই, সালাত কি বাদ? সালাত কি বাদ হবে? বাদ হবে না। তোমার যে পবিত্র জামা কাপড় দরকার, পবিত্র জামা কাপড় না, অপবিত্র আছে, শর্ত পূরণ হচ্ছে না, সালাত কি বাদ হবে? বাদ হবে। কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কিবলা চেনা যাচ্ছে না, কি করবো? সালাত কি বাদ হবে? শর্ত তো পাওয়া যাচ্ছে না, সালাত কি বাদ হবে? দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়। আমি যে রুকু করতে পারি না, সিজদাও করতে পারি না, ঠিক মতো দাঁড়াতেও পারি না, আমার কি সালাত বাদ হবে? সূরা ফাতিহা পড়ে সালাত আদায় করতে হয়, আমার সূরা ফাতিহা জানা নাই, আমার কি সালাত বাদ হবে? সালাত বাদ হবে। এমন কোন শর্ত পৃথিবীতে নাই, অথচ সবচেয়ে বেশি শর্ত দেওয়া আছে সালাতের ক্ষেত্রে। আর অন্য কোনো ইবাদতে এত শর্ত দেওয়া নাই। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য যে সালাতের কোন শর্তই সালাতের জন্য বাধা নয়। একটা শর্ত যদি পূরণ না করতে পারে মানুষ, তবু অজুহাত দিতে পারবে না, বলতে পারবে না আমার প্যান্টে পেশাব লেগে আছে তাই সালাত আদায় করতে পারছি না, বলতে পারবে না যে আমার সূরা ফাতিহা মুখস্থ নাই তাই সালাত আদায় করতে পারছি না, বলতে পারবে না যে আমি অসুস্থ তাই সালাত আদায় করতে পারছি না। পৃথিবীতে এমন কোন পরিবেশ নাই, এমন কোন পরিস্থিতি নাই যেটার অজুহাত দিয়েও সালাত থেকে বাঁচতে পারে, কিচ্ছু নাই। কি জন্য? সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। সালাত কায়েম করতে হবে কিসের জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহকে স্মরণ করাটা হচ্ছে মুখুল ইবাদাহ, ইবাদতের সার নির্যাস, মূল ইবাদত, যেটা আল্লাহ তার নবী রাসূলদের কাছেও চায়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে, তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউনূস যদি মাছের পেটে লাউলা ইউসাব্বিহ, যদি আমাকে স্মরণ না করত তাহলে সে থেকে যেত মাছের পেটে ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী, আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছেন, তারপরেও আল্লাহ বলছে ও যদি আমাকে না ডাকে, আমাকে স্মরণ না করে, তাকে মাছের পেটে রেখে দেব কিয়ামত পর্যন্ত। আমাকে স্মরণ করেছে তাই বাঁচিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যাও ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের নিকটে যাও, দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্যার ফিরিস্তি নিয়ে বসে গেলেন। আল্লাহ, আমার জিহ্বা ঠিক নাই, সঠিকভাবে কথা বলতে পারি না, আমার সাথে পরামর্শ করার জন্য আমার ভাইকে দেন যাতে আমার বাহু শক্ত হয়, আমি যাতে ভয় না পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সব শর্ত দাবি দেওয়া পূরণ করে দিলেন, জিহ্বা ঠিক করে দিলেন, ভাইকে নবী করে দিলেন, হাতের লাঠি দিলেন মুজিজা স্বরূপ, হাত বগলের নিচে ঢুকালে সেই মুজিজাও দিয়ে দিলেন, হাত চকচক জল 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 করে, আর লাঠি ছেড়ে দিলে যা ইচ্ছা তাই হয়ে যেতে পারে। অনেক মুজিজা দিয়ে সব দাবি দেওয়া পূরণ করে দিয়ে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। এখন মুসা আলাইহিস সালাম মনে করতে পারে হাতে লাঠি আছে, মুজিজা আছে, ভাই আছে, কণ্ঠ ঠিক, তাহলে তো আর আমার কিছুর দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতানিয়া ফি যিকরি, সব দিয়েছি, কিন্তু তারপরে যদি আমাকে না ডাকো কোনো কাজ হবে না। আমাকে ডাকতে ভুলিও না, আমাকে ডাকতে ভুলে গেলে সব উল্টে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে, কিছু থাকবে না। তো মুখুল ইবাদাহ, ইবাদতের সারমর্ম হচ্ছে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। আর এই ইবাদতের এক নাম্বার টপ লেভেলের পয়েন্ট হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আর আল্লাহকে স্মরণ করানোর জন্যই দেওয়া হয়েছে সালাত। আর আল্লাহকে স্মরণ করার জন্য ওযু করা জরুরি নয়, আল্লাহকে ডাকার জন্য পবিত্র হওয়া জরুরি নয়, আল্লাহকে ডাকার জন্য স্মরণ করার জন্য রুকু দেওয়া জরুরি নয়, আল্লাহকে স্মরণ করার জন্য সিজদা দেওয়া জরুরি নয়, আল্লাহকে স্মরণ করার জন্য কিবলামুখী হওয়া জরুরি নয়, আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে আসা জরুরি নয়, আল্লাহকে স্মরণ করার জন্য জামাতবদ্ধ হওয়া জরুরি নয়। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যতক্ষণ মানুষের জ্ঞান আছে, যতক্ষণ মানুষের হুঁশ আছে, ততক্ষণ পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আল্লাহকে স্মরণ করতে মানুষ বাধ্য। এই জন্য সব শর্ত মওকুফ পূরণ না করতে পারলে তবুও ডাকতে হবে। ডাকার জন্য তো কিছু লাগে না, অসুস্থ মানুষ সিজদা দিতে পারে না, রুকু করতে পারে না, বিছানায় পড়ে আছে, হুঁশ ঠিক আছে, আল্লাহকে ডাকবে,
সূরা ফাতিহা মুখস্থ নাই, যা যেটা ভালো লাগে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে, কিন্তু সালাত ছাড়তে পারবে না। সালাত ছেড়ে দেওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, পৃথিবীতে ওর চাইতে বড় ইয়তীম আর নাই। কোন ভাগাড়ে পড়েও মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করবেন না। কারো বাপ আছে, কারো বাপ নাই, ও যত বড় ইয়তীম, তার চেয়ে বড় ইয়তীম যার সাথে আল্লাহর সম্পর্ক নেই। ইসআল নাফসাক, আপনার আত্মাকে জিজ্ঞেস করেন আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা, আপনার সাথে আপনার প্রতিপালকের সম্পর্ক আছে কিনা, না সম্পর্ক আপনি ছিন্ন করে ফেলেছেন। আপনার এই শরীর দুনিয়াতে সৃষ্টি হতে পারে, কিন্তু আপনার এই আত্মা দুনিয়াতে সৃষ্টি হয়নি। আত্মা ফেরেশতা ফুঁকে দিয়ে গেছে মায়ের পেটে। এই আত্মা ফেরেশতা নিয়ে যাবে যেই দিন আপনি মারা যাবেন। আত্মা ফেরেশতা দিয়ে গেছে, আত্মা ফেরেশতা নিয়ে যাবে। আর এই আত্মার সাথে আল্লাহর সম্পর্ক আছে, কিন্তু আপনি দুনিয়াতে আত্মা আসার পর শয়তানের প্ররোচনায় পড়ে সব কিছু দিয়ে আত্মাকে ভুলিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। মন দিয়ে শুনেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। কয় ওয়াক্ত? ফরজ না ফজর? ফরজ না ফজর? এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। আপনাদের পায়ে ধরি আজকে যারা এশা পড়েন নাই, শোনেন কি বলে নবীজি, ফাইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আজকে এশার নামাজ যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেন ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহ কয় তোর কোনো দায় দায়িত্ব আমি নাই, যেভাবে মন চায় চল তুই। ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, এশার নামাজটা যারা ইচ্ছাকৃতভাবে পড়েন নাই, পড়ে নিন। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। যা মন চায় তুমি করো, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। 3 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ গুনাহের কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে। গুনার কারণে কার গজব দুনিয়াতে আসে? আল্লাহর গজব দুনিয়াতে আসে। তাই গুনাহ করা যাবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ ব্যাপক হয়ে গেলে গজব ব্যাপকভাবে আসে, মনে রাখবেন। গুনাহ ব্যাপক হলে গজব ব্যাপকভাবে আসে। মুসনাদে আহমদ দলিল হাদিস নাম্বার 26,638 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাতিল মাআসি, কোন এলাকায় যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, ওই এলাকার খারাপ ভালো সবাইকে আল্লাহ আযাবে পাকড়াও করে। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফিহিম সালিহুন, হুজুর সেখানে কি নেককার মানুষ নাই? নবীজি কয় হ্যাঁ আছে। মনে করেন এই এলাকার আপনারা 60 জন গুনাহ করে 40 জন ভালো, গজব 100 জনের উপরে আসবে। নবীজি বললেন, সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ওই 40 ভালো মানুষ যারা, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আলাদা করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু গজব আসবে সবার উপরে। এজন্য করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে না? বলেন ভালো মানুষ মারা গেছে না? মারা গেছে, কারণ গজব আসলে সবার উপরে আসবে। ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলে ঈমান থাকবে কি? নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ। কিন্তু কেউ যদি মনে করে নামাজ ত্যাগ, কোনো নামাজ এটা ইবাদতই না, নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে অথবা নামাজের প্রয়োজনীয়তা অস্বীকার করে, সে কাফের। কিন্তু নামাজ ছেড়ে দিলে মারাত্মক কবিরা গুনাহ হবে, তার ঈমান যাবে না। কারণ মুতাজিলাদের আকীদা হলো কবিরা গুনার কারণে ঈমান যায়, এটা খারিজিদের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কবিরা গুনাহ করলে ঈমান যাবে না। হ্যাঁ, যে হাদিস আছে মান তারাকা সালাহ ফাকাদ কাফার, এগুলোর ব্যাখ্যা উলামায়ে কেরামগণ করেছেন। যদি কেউ সালাহ আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে। তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে, অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে। কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে, এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস। এভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যায়। এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যায়। পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে, বস্তুগত জিনিসের, তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে। এভাবে সে সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরে যাবে, সরল পথ থেকে। মনের ভেতরে তখন শান্তিও থাকবে না। আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকুক না কেন, এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না। আর মানুষজন যে কারণে সালাহ আদায় করে না, সেটা হলো তাদের জ্ঞানের অভাব। পবিত্র কোরআন বলছে, সূরা ইমরানের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে, এবং যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে দাখিল করা হবে
সেই হবে এই দুনিয়ার উদ্দেশ্য পূরণের সফল কাম। কারণ নিশ্চয়ই এই পার্থিব জীবন একটা ছলনাময়, ভোগ ব্যতীত কিছুই না। সালাহ আদায় করলে অনেক উপকৃত হবেন। সালাহ একটা জীবন দর্শন। সালাহ আপনার আত্মিক অবস্থানকে উন্নত করবে, পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হবেন। সালাহ আপনার বিশ্বাসকে বাড়িয়ে দেয়, আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। পবিত্র কোরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসী তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয়। এটা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। পবিত্র কোরআন বলছে সূরা ফাতিহার 5 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, যারা পথভ্রষ্ট। এতে আপনার জীবনের শৃঙ্খলা বাড়বে। সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের সালাহ আদায় করার মাধ্যমে। আর ফজরের সালার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম অপেক্ষা সালাহ উত্তম, ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম। একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালাহ আদায় করে, আর সে তার দিন শেষ করে এশার সালাহ দিয়ে ঘুমাতে যাওয়ার আগে। সালাহ এছাড়াও সামাজিক অবস্থান উন্নত করে। সালাহ আদায়ের সময় যে সমাবেশ, সেটা আমাদের ভ্রাতৃত্ব বোধ বাড়ায়, মমত্ববোধ বাড়ায়, একতা বাড়ায়, আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত। সংহতি বৃদ্ধি পায়। সালাহ আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয়, আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয়। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো। এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, অধিক ন্যায়পরায়ণ। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটাতে বিচার করবেন, সেটা গোত্র নয়, বর্ণ নয়, ধর্মবিশ্বাস নয়, সম্পদ নয়, লিঙ্গ নয়, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়পরায়ণতা, আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা। পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে মানুষের নিন্দা করে থাকে। সালাহ আমাদেরকে বিরত রাখে মানুষের নিন্দা করা থেকে। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 11 নম্বর ও 12 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা অনুমান হতে দূরে থাকো, কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ। একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না, পেছন থেকে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? পবিত্র কোরআন বলছে, যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। কারণ মৃত ভাইয়ের গোশত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ। খাদ্য হিসেবে মানুষের গোশত খাওয়া একটা অপরাধ। এমনকি ক্যানিবালরা যারা মানুষের গোশত খায়, তারাও কখনো তাদের মৃত ভাইয়ের গোশত খায় না। কোরআন বলছে, যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে দ্বিগুণ অপরাধ করছেন। অপরাধটা এমন যেন আপনি মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। কোনো প্রমাণ ছাড়াই কারো ব্যাপারে নিন্দা করো না, এটা পাপ। আর কারো পেছন থেকে নিন্দা করা হলো দ্বিগুণ পাপ, দ্বিগুণ পাপ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি নিজে উত্তর দিয়েছেন, তোমরা তাকে ঘৃণ্যই মনে করো। সালাহ এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায়। আমি আগে বলেছিলাম পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়, এবং সালাত কায়েম করো, কারণ নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্র কোরআন বলছে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলো সত্য এবার উপস্থিত হয়েছে
এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণেই ধ্বংস হয়ে যাবে। সালাহ আমাদের সত্যবাদী হতে শেখায়। এক ধরনের কথা বলা হয়েছে সূরা বাকারায় 42 ও 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কোরআন আমাদের সত্যবাদী হতে শেখায় যে সব সময় আমরা সত্যি বলবো। পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে সেটা বিচারকের নিকট পেশ করো না। পবিত্র কোরআন বলছে ঘুষ দেয়া বা নেওয়া নিষিদ্ধ, আপনারা ঘুষ দেবেন না। পবিত্র কোরআন আমাদের দেখিয়ে দেয় কিভাবে সৎ জীবনযাপন করতে হবে। পবিত্র কোরআন মানুষের জীবনে শান্তি এনে দেয়। পবিত্র কোরআনে সূরা রদের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই যখন আল্লাহকে স্মরণ করা হয় হৃদয় তখন শান্তি খুঁজে পায় এবং প্রশান্ত হয়। যখন আল্লাহকে স্মরণ করবেন, যখন সালাহ আদায় করবেন, আপনি তখন খুবই শান্তিতে থাকবেন, আপনার হৃদয় প্রশান্ত হবে। সালাহ হলো আল্লাহ তাআলার সাথে যোগাযোগের সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। পবিত্র কোরআনে সূরা বাকারার 153 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা সাবরিন। আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা সাবরিন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার হাবিবের ইমানদার উম্মতগুলোকে যদি জমিনের প্রোভাইডার বানাই, ওরা কি করবে? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাকুজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজ আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দায়িত্বটা আল্লাহ কাদেরকে দিলেন? উম্মতে মুহাম্মদের কোন দলটাকে দিলেন? যারা মসজিদ মাদ্রাসায় থাকবে না রাষ্ট্রে? কথা বলেন, রাষ্ট্রের কর্ণধার যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্বটা দিয়েছেন। এটার জন্য আপনাকে পাওয়ার লাগবে। কি লাগবে? অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, আপনাকে রুলস লাগবে, আপনার ফোর্স লাগবে। যেমন আল্লাহর হুকুম, যে নামাজ পড়ে না রাষ্ট্র তাকে শাস্তি দিবে। কি দিবে? অন্যান্য মাযহাবে শাস্তি কঠিন, বেনামাজি শাস্তি কি জানেন? আহমদ বিন হাম্বল বলেছেন ইন্না তারিকা সলাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে নামাজ পড়ে না আহমদ বিন হাম্বলের ফতোয়া তারে কাফের ফতোয়া দিয়া মৃত্যুদণ্ড দিতে হবে মুরতাদ হিসেবে। বেনামাজিকে মারার পর, হত্যার পর তার জানাজাও নাই, নামাজও নাই, দাফন কাফন নাই। এটা কার মত? ইমাম আহমদ বিন হাম্বলের মত। ইমাম শাফি আর মালিক বলেছেন না, ইউকতালু হাদ্দা, তাকে কাফের বলা যাবে না বেনামাজিকে, কিন্তু মৃত্যুদণ্ড দিতে হবে। মুসলিম হিসেবে মৃত্যুদণ্ডের পর তার নামাজও হবে, দাফন কাফনও হবে। বিশ্ববরেণ্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন না, বেনামাজিকে কাফের বলা যাবে না, হত্যা করা যাবে না, ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া, তাকে অ্যারেস্ট করা হবে আর তাকে ব্যাট লাগানো হবে যতক্ষণ নামাজ না পড়ে। সেজন্য হানাফিদের মতে বেনামাজিকে 5 ওয়াক্তের জন্য 25টা ব্যাট লাগাতে হবে। কতটা ব্যাট? আপনি অবাক হবেন, বাংলাদেশে কিছু শায়েখ আছে, শায়েখ দেখেন না, নাভি পর্যন্ত লম্বা দাড়ি, মহিলাদের ঘোমটার চেয়ে বড় রুমাল, দেখছেন? ওনারা উল্টাপাল্টা ফটো এই দেশে বেশি দেয়। কোথায় কোথায় ইমাম আজমের দূর ধরে, কোথায় আবু হানিফা আর কোথায় হেমার ইবনে হেমা, কোথায় ইমাম আজম আর কোথায় হেমার ইবনে হেমা। দোষ ধরে আবু হানিফা, বলে আরবে থেকে আসলাম, মাযহাব তো পাইলাম না। সৌদি আরবিয়াতে রাষ্ট্রীয়ভাবে মাযহাব মানা হয় হাম্বলি, কিন্তু অবাক হবেন সৌদি আরব শরিয়া আইনে চলে, সেখানে বেনামাজি শাস্তির ক্ষেত্রে উলামায়ে আরব, আরবের শরিয়া আদালতের বিচারপতিগণ, আরবের উচ্চ উলামা পরিষদ বেনামাজি শাস্তির ক্ষেত্রে আহমদ বিন হাম্বলের ফতোয়া নেয় নাই, শাফিঈটা নেয় নাই, মালিকেরটা নেয় নাই, আবু হানিফারটা নিয়েছে। সেখানে বেনামাজিকে ব্যাট লাগানো হয়। এটাই প্রমাণ করে আমার আবু হানিফা ইমামে আযম।
ঠিক কিনা? কিন্তু কোথাকার মৌলবী সাহেব 2 পাতা কিতাব পড়ে সে কয় তা আবু হানিফা এই মাসালাটা ভুল করছে। কি করছে? আপনি যদি হেদায়েত কিতাবটা খুলে দেন বা একটু পড়েন তো বলবে ভাই আমি একটু ওযু করে আসি। ঠিক কিনা? দোষ ধরে কার? বেনামাজি শাস্তি কি? আপনি হানাফিরটা না, হাম্বলিরটা না মানেন, শাফিরটা না মানেন, মালিকিরটা না মানেন, আপনি যদি বাংলাদেশে হানাফি মাযহাবের মতে বেনামাজিকে ধরে আগামীকাল ফজরের পর ব্যাট লাগান 10টা, চাকরি থাকবে? এটা এলাকার, এই এলাকার কাউন্সিলর পারবে? পারবে না। পার্লামেন্ট মেম্বার পারবে? যদি 2টা ব্যাট লাগায় পত্রিকায় যত চ্যানেলগুলো আছে, স্যাটেলাইট চ্যানেল এবং নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই সব তো নাস্তিকদের হাতে। ওরা একসাথে পত্রিকায় নিউজ করবে এমপি কে ক্ষমতা কে দিয়েছে বেনামাজিকে ব্যাট লাগাবা, সে কি আফগানিস্তান থেকে আসছে নাকি? ওই বেটা সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তাহলে আপনি নামাজ পড়তে পারেন, পড়াতে বুঝতেছেন? খেলাফত কথা বলেন, নামাজ পড়বেন এটাই ইবাদত, এটা আপনি পারেন বাংলাদেশে, কিন্তু নামাজ পড়াতে পারবেন? ওটা কি? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হুকুম, যে ব্যক্তি মদ পান করবে শরীয়তের বিধান, তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? চট্টগ্রামে ক্লাবগুলোতে, বারগুলোতে মদ পান হয় কিনা বলেন? আপনি মদ পান করেন না, এটাই ইবাদত, কিন্তু যারা প্রকাশ্যে মদ পান করছেও পড়াচ্ছে তাদের বাধা দিতে পারেন না। ওইটা কি? খেলাফত। ওইটা কি? এখন মনে করুন এখানে একটা মদের বার হবে, এখানে নাউজুবিল্লাহ বলুন, আল্লাহ না করুন, আপনারা 40 মসজিদের ইমাম সাহেব বিশাল মিছিল নিয়ে বের হলেন, আমরা মদের বার করতে দিব না। এই 2-4 হাজার মুসল্লি নিয়ে মদের বার বন্ধ করতে পারবেন? দেখবেন ওখানে যে অস্ত্র শস্ত্র নিয়ে বিশেষ বাহিনী রেডি আছে। কেন? ওই বেটা ট্যাক্স দেয়। ওটা আবার যে আনছে লাল পানি, ওটা আবার লাইসেন্স আছে। কি আছে? আবার কি দিছে? ট্যাক্স দিছে। অতএব স্টেটের দায়িত্ব হয়ে গেছে তার রক্ষা করা। কি হয়ে গেছে? কিন্তু ইমাম হোসেনের আদর্শের অনুসরণে সমাজ ও রাষ্ট্রে যদি খেলাফত ব্যবস্থা কায়েম করতে পারতেন, 10,000 মুসল্লি তো দরকার নাই, 10 জন পোশাকধারী খালি হাতেও যদি যেয়ে দাঁড়ায়, মদ ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে শ্বশুর বাড়ি দৌড়াবে। কেন হচ্ছে না? আপনাদের মধ্যে ইবাদত আছে, খেলাফত? তাহলে আমাদের আজকে মূল কনসেপ্ট সাহাবায়ে কারবালা থেকে শিক্ষা নিব, আমরা রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে খেলাফতের আদর্শকে বিশ্বাস করব এবং সেটা স্বপ্ন দেখব। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের সফলতাকে দিবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। নামাজ ছেড়ে দিলে কাফের হবে কি হবে না এ বিষয়ে আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। নামাজ ছেড়ে দিলে কাফের হবে কি হবে না এটা পরের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্য। তাহলে কেন আমরা ইবাদত করব না? এই নামাজের জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হাতে মার খেয়েছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়েই কাফেরেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তপ্ত মরুভূমির মধ্যে টেনেছে। আর এই নামাজে আমরা ছেড়ে দিচ্ছি, এই নামাজ আমরা পড়তে চাই না। এখন কত সুন্দর ব্যবস্থা নামাজের জন্য, ফ্যান লাগানো, টাইলস করা, ফ্লোর করা, দামি জায়নামাজ বিছানো, এরপরেও আমরা নামাজ পড়তে চাই না। শয়তানের ধোঁকায় কি আমাদের অন্তরটা শেষ হয়ে গিয়েছে? কেন আমরা নামাজ পড়বো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হিদায়াত নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক ইনায়াত করেন। আমিন আমিন। তো দর্শক, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।